সৌদি আরবের ভিসা কমপ্লিট হয়ে গেলে ভিসা চেক করে নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ আপনি কি ভিসায় যাচ্ছেন, কোন কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, এই ডিটেল ইনফরমেশনগুলো যদি আপনি না জানেন তাহলে পরবর্তীতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। সো কোম্পানির কথা মতো বা এজেন্সির কথা মতো আপনাকে ভিসা দেওয়া হলো কিনা এই ইনফরমেশনগুলো জানার জন্য আপনাকে ভিসাটা টোটালি চেক আপ করে নিতে হবে। তো এটা চেক করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দুইটা লিঙ্ক দিয়ে রেখেছি। প্রথম লিঙ্কটাতে সর্বপ্রথমে আপনি প্রবেশ করবেন। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ক্রোম ব্রাউজারের ডান পাশে যে থ্রি ডট মেনুটা আছে থ্রি ডট মেনুতে প্রেস করবেন এবং এখানে থাকা ডেস্কটপ সাইট নামে একটা অপশন পাবেন। তাহলে আমি কম্পিউটারে যে ইন্টারফেসটা দেখাচ্ছি এই ইন্টারফেসটা হুবহু আপনি দেখতে পারবেন। তো এখানে আসার পরে যেহেতু এখানে সবগুলো অ্যারাবিক লেখা, সো আমরা যেহেতু অ্যারাবিক লেখা বুঝতেছি না, সেক্ষেত্রে এখানে দেখুন যে একটা ই লেখা অপশন আছে। জাস্ট ই লেখা এই অপশনটিতে প্রেস করবেন, তাহলে কিন্তু সবকিছু ইংরেজি ভার্সন হয়ে যাবে। তো এখানে আসলে আমরা একটা ফর্ম নিচে দেখতে পারবো যে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা। সো এখানে আমাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে। এরপরে হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি হিসাবে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। ভিসা টাইপ হিসাবে এখানে ওয়ার্ক সিলেক্ট করবেন। ইস্যুইং অথরিটি হিসাবে এখানে ঢাকা সিলেক্ট করবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করতে হবে। এরপরে ইমেজ কোড হিসাবে এখানে যে ইমেজটা আপনি দেখতে পারতেছেন সেম ইমেজ কোডটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সার্চ অপশনটিতে ট্যাপ করে দিবেন। সার্চ অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার যদি ভিসা হয়ে থাকে তাহলে ভিসা নাম্বার সহ একটা নোটিফিকেশন সর্বপ্রথমে এখানে দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার ভিসা নাম্বার। তো এরপরে আপনি এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিসার যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশনের ডিটেলগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদের সর্বপ্রথমে কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন যে নম্বরটা আছে এই নম্বরটা এখান থেকে আমাদের কপি করে নিতে হবে। তো এই নম্বরটা কপি করার মাধ্যমে বা এই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে হচ্ছে আমরা ভিসাটা চেক করব যে আসলে আমাদের ভিসাটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা কপি করে আলাদা এক জায়গায় রেখে দিব। এরপরে আমি ডিসক্রিপশন বক্সে যে সেকেন্ড লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কে প্রবেশ করবেন এবং এখান থেকে প্রথমে যে নোটিফিকেশনটা আসবে এটা জাস্ট এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ইংলিশ ভার্সন করে নিচ্ছি। যদি আপনার অলরেডি ইংলিশ ভার্সন থাকে তাহলে তো ঠিক আছে, আর কিছু করা লাগবে না। সো এরপরে আবার এটা আমরা কেটে দিব। একটু ড্র্যাগ করে নিচে চলে আসব, এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন নাম্বার। তো অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আমরা এখান থেকে লিখব ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। ভিসা অ্যাপ্লিকেশন নম্বরে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিব, যে নাম্বারটি ইতিমধ্যে আমরা কপি করেছি সেই নাম্বারটি এখানে আমাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে পাসপোর্ট নাম্বার হিসাবে আমাদের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বার দিয়ে দিব। এরপরে ক্যাপচা কোড হিসাবে ইমেজের ভিতরে যে ক্যাপচা কোডটা আছে সেই কোডটা এখানে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে সার্চ অপশনটিতে ট্যাপ করে দিব। সার্চ অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ডিটেল ইনফরমেশনগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে জাস্ট প্রথমে ক্লোজ করে দিব। তাহলে দেখতে পারবো যে আসলে এজেন্সি থেকে আমাদেরকে যে ভিসাটা দিয়েছিল সেই রকম হুবহু একটা ভিসা আমাদের সামনে চলে আসছে। এবং এই ভিসার সাথে যদি এজেন্সি থেকে দেওয়া বা যেই লোক আমাদেরকে ভিসা দিয়েছে এই ইলেকট্রনিক ভিসার সাথে যদি সেটা হুবহু মিলে যায় তাহলে বুঝতে হবে ভিসাটা সঠিক। আর যদি দেখেন যে এটার সাথে আপনাকে যে ভিসাটা দিয়েছে সেটার কোনো ধরনের তারতম্য আছে তাহলে বুঝতে হবে আপনাকে যে ভিসাটা দিয়েছে সেই ভিসাটা ইনভ্যালিড কিংবা ভুয়া। তো এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনগুলো হচ্ছে সম্পূর্ণভাবে লিগ্যাল ইনফরমেশন। কারণ হচ্ছে এই ইনফরমেশন সৌদি যে এম্বাসি আছে সেই এম্বাসি থেকে প্রমোট করা ইনফরমেশন। তো এখানে দেওয়া ইনফরমেশনের সাথে মিল রেখে যদি আপনি সবকিছু মনে করেন যে ঠিক আছে তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার ভিসাটা 100% রিয়েল এবং সঠিক। তো এভাবে করে হচ্ছে আপনি সৌদি আরবের ভিসা সবসময়ের জন্য চেক আপ করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো ইনফরমেশন আসে বা কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনি আপনার টাইমলাইনে কিংবা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আমাদের চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।